গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করব, আমি আপনার বলছি আমি আপনার বিয়া করব। হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দেব। ঢাকায় পরীক্ষা দিতে বলি? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না। আমি ঢাকায় পরীক্ষা দেব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলে, আমার তো কাম কষা হয়ে যাবে না, তোমার দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা করতে পারবো না। পুরোটা আছে, গুইনা নিতে হইব না? হ্যালো, আপনি কি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোথায় আসতে হবে, কখন? ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল, আর এখন স্যার আমার 15,000 মতো। আচ্ছা ফাইন, আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি। যাতায়াত খরচ এবং এভরিথিং আর সবকিছু মিলে আরো 5,000, 20,000 টাকা স্যালারি দিচ্ছি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি জবটা খুব মন দিয়ে করবো। আর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যারের সাথে কথা বলে আপনাকে আমি জানাবো। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট।